স্বৈরাচারের দূষণ, বাংলার মানুষের বিরুদ্ধে তার অবস্থান, তাকে তো মিশিগানে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। যুক্তরাষ্ট্রের মিশিগানে সাকিব আল হাসানের আগমনের প্রতিবাদে সভা সম্পন্ন হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে আমেরিকান কমিউনিটির উদ্যোগে গত বুধবার ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ গোলাম রাব্বানী তালুকদারের সঞ্চালনায় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জুবেরুল চৌধুরী ও সেলিম আহমেদ। মিশিগানে বসবাসরত ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ সভাটি হয়ে ওঠে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ সভা। সেই স্বৈরাচারের দোসরকে আমরা আনঅ্যাপোলজেটিক, আমি যেটাকে বলি, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি ক্ষমা চায়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাহির ফয়সাল। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাংবাদিক সোলাইমান আল মাহমুদ। বক্তব্য প্রদান করেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, মিশিগান বিএনপির সহসভাপতি নুরুল হক, মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েস, ওয়ারেন সিটির রিভিউ বোর্ড কমিশনের সদস্য ফয়সাল আহমদ চৌধুরী, এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমদ, বাংলা প্রেস ক্লাব মিশিগান ইউএসএ সভাপতি হেলাল উদ্দিন রানা, মিশিগান বিএনপি নেতা মুজিব আহমেদ মনির, বড়লেখা উপজেলা সমিতি মিশিগান সভাপতি মুজিব আহমেদ, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক, অনলাইন অ্যাক্টিভিস্ট মইনুল হক, মিশিগান বিএনপি নেতা শাহাদাত হোসেন মিন্টু, মঞ্জুরুল করিম তৌহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ মিশিগান এর আহ্বায়ক আজিজ আহমেদ মুরাদ চৌধুরী, অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাদ চৌধুরী, আবুল কাশম ফাত্তাহ, হাফেজ মাওলানা মইনুল ইসলাম, মাশকুর রহমান, ফরিদ উদ্দিন শিপলু, সাংবাদিক দেওয়ান কাউসার, মহিউদ্দিন আহমেদ মাহির সহ আরও অনেকে। সভায় বক্তারা মিশিগানের মাটিতে মানবতার শত্রু ফ্যাসিবাদ বিরোধী যে কোনো শক্তিকে কোনো অবস্থাতেই মাথা তুলতে দেয়া হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন। সভায় আগামী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি র্যালি করার সিদ্ধান্ত হয়।